এজন্য আল্লাহ বলেন ওয়াজান্না আন্নাহুল ফিরাক, প্রত্যেকটা মানুষ ভাববে দিস ইজ দ্য টাইম টু সে গুড বাই, এটাই মনে হয় বিদায় জানানোর দিন। ওয়ালতাফাতিস সাকু বিসাক, মৃত্যু যখন আসে তখন আসমান জমিন মনে হয় এক হয়ে যায়, পায়ের সাথে পাটা লেগে যায়। 30 নম্বর আয়াত, আয়াত কয়টা বলুন তো? 40। 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, ইলা রাব্বিক, সেই দিন মানুষের যাওয়ার ঠিকানা হবে ইয়াউমা ইযিন, ওই দিন আল মাসাক, তোমার রবের কাছেই যাওয়া লাগবে, অন্য কোথাও যাওয়া যাবে না। 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কাফেরদের একটা চিহ্ন হলো এরা পরকালকে সত্যায়ন করে না, এরা নামাজও পড়ে না। মুসলমান আর গায়রে মুসলমান দুটোর মধ্যে পার্থক্য কি? সালাত। পার্থক্য কি? আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ। কাফের আর মুসলমানের পার্থক্য হচ্ছে নামাজ। মান আকামাস সালাহ ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ পড়লো সে গোটা দ্বীনকেই প্রতিষ্ঠিত করলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে নামাজ ছেড়ে দিল সে গোটা দ্বীনকেই ধ্বংস করে ফেললো। নামাজ পড়তে পারবো ভাই ইনশাআল্লাহ? আল্লাহর পয়গম্বর বলেছেন ও সাহাবীরা আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, প্রত্যেক দিন একজন মানুষ তোমার বাড়ির কাছের নদীর মধ্যে যদি 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার গায়ের মধ্যে কি কোনো ধরনের ময়লা থাকার কথা? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, কোনো ধরনের ময়লা থাকার কথা নয়। আল্লাহর পয়গম্বর বলেন হাযা কামাসালিস সালাওয়াতিল খামসা, কোন ব্যক্তি যদি দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়ে, দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে গুনাহ নামক পাপ নামক ময়লা গোসল করার কারণে যেইভাবে দূর হয়ে যায়, নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা একজন মানুষের তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেয়। নামাজ পড়বো, সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? হাত উঁচু করে আল্লাহকে দেখাই, নামাজ ছাড়বো না কোনোদিন। আল্লাহ কবুল করুক, আমিন। এরপর আল্লাহ তাআলা 32 নম্বর আয়াতে বলেন ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, এই কাফের মুশরিকরা পরকালকে অস্বীকার করে, মুখ ফিরায়া নেয়। কাফের মুশরিকদের একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরলেন 33 নম্বর আয়াত সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, অতঃপর এরা যখন পরিবারের কাছে যায় তখন খুব দম্ভ করে, অহংকার করে। অনেক মানুষ আমাদের সমাজে আছে যারা বউয়ের সাথে খারাপ আচরণ করে, সব সময় বাড়িতে গেলেই বউয়ের সাথে বেটাগিরি দেখায়, আছে না? এইটা ঠিক না। আল্লাহর পয়গম্বর বলেছেন মা আকরামান নিসা ইল্লা কারীম ওয়ালা আহানাহুন্না ইল্লা লাঈম, মা আকরামান নিসা ইল্লা কারীম, যারা নিজেরা সম্মানিত ওরা মহিলাদেরকেও সম্মান করে। ওয়ালা আহানাহুন্না ইল্লা লাঈম, যাদের নিজেদের কোনো পার্সোনালিটি নেই, যাদের নিজেদের কোনো ব্যক্তিত্ব নেই, নিজেদের কোনো সম্মান নেই, ওরা নারীদেরকেও সম্মান করে না। অতএব নারীকে সম্মান করতে হবে, নারীর সাথে সদাচরণ করতে হবে, স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করতে হবে। আল্লাহ কোরআন মাজিদে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রীর প্রতি যেমন স্বামীর দায়িত্ব আছে, স্বামীর প্রতিও স্ত্রীর দায়িত্ব আছে। শুধু স্বামীর খেদমত আছে এমন কথা তো নাই, বরং স্ত্রীরও খেদমত করতে হবে স্বামীর। আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দান থেকে যখন আসতেন, যেই তরবারি দিয়ে যুদ্ধ করতেন, জিহাদ করতেন, ওই তরবারি দিয়ে স্ত্রীর রান্নার কাজে তরকারি কেটে সাহায্য দিতেন। সুবহানাল্লাহ। আর আপনি তো লাউ শাকের মধ্যে একটু লবণ বেশি হলেই হালুয়া পেন্ডি কোথায়, সমানে ডাং আর মায়। বউকে মারেন কে কে দেখি ভাই? সারাদিন স্টার জলসা দেখে, সিনেমা দেখে, নায়িকাদের চেহারা দেখে, ঘরের ভিতরে যখন ঢোকে তখন মনে করে আহারে আমার বউটা পূর্ণিমার মতো সুন্দর না কেন, ক্যাটরিনা কাইফ আমার ঘরে নাই কেন, রানী মুখার্জির মতো সুন্দর হয়ে বসে থাকবে নববধূ, শি উইল ওয়েট ফর মি, আমি শুধু যাব আর সে সিনেমার মতো চায়ের কাপটা ধরে আমার জন্য বসে থাকবে। এরকম চিন্তা নিয়ে, ইউটিউবিয়ান কল্পনা নিয়ে, সিনেমা থেকে শিক্ষা নিয়ে নিজের বউকে রানীর মতো দেখতে চায়, আর নিজের চেহারাটা যে উবাইদুল কাদেরের মতো ওইটা দেখে না। আচ্ছা বলেন তো, রাজার বউ রানী হয়, রাজার বউ কি হয়? আপনি নিজে রাজা না হলে আপনার বউ রানী হবে কি করে? আপনি নিজে সালমান খান না, আপনার চেহারা কাঞ্চনের মতো,
কিন্তু আপনি নিজে সালমান খান না হয়ে ক্যাটরিনা কাইফকে চান, এটা কি সুবিচার হলো? আসলে এগুলো কিছু নয়। সিনেমায় যা দেখানো হয়, সিনেমার যে সৌন্দর্য, এই সৌন্দর্য দিয়ে সংসার চলে না। আগে হৃদয়কে সংস্কার করতে হবে। আপনার ঘরে যেটা আছে ওইটাকেই সাজান, ওইটাকেই আদর করেন, স্নেহ করেন, ভালোবাসা দেন। একটা সময় আপনার ঘরের মধ্যেই আপনার বউটাই পৃথিবীর সবচেয়ে সুন্দরী হয়ে ধরা দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক সাহাবী এসেছে। আলোচনা কি যুবকরা বলো চলবে না বন্ধ করে দেব? যুবকেরা বলো আলোচনা চলবে না বন্ধ করে দেব? বউকে ভালোবাসা সুন্নত, বউয়ের সাথে যত বেশি থাকবে তত সওয়াব, বলো সুবহানাল্লাহ। কিন্তু বাবারা, মুরব্বীরা মন খারাপ করতেছে, মুরব্বীরা আপত্তি করে, ছেলেকে বিয়ে দিলাম, সারাদিন বউ নিয়ে শুয়ে থাকে। আচ্ছা বলেন তো, বউ নিয়ে শুয়ে থাকবে না তা কাকে নিয়ে শুয়ে থাকবে? বিয়ে তো দেওয়া হয়েছে শুয়ে থাকার জন্য নাকি? যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার নিয়ে আসতেছে। এখন বিচার নিয়ে আসার পর উমরের দরজার মধ্যে কড়াঘাত নাড়তেছে। কি বিচার? তার বউটা শুধু ক্যাটক্যাটায়, কথা শোনে না, বাড়ি গেলে চাল নাই, ডাল নাই, লবণ নাই, তেল নাই, লাকড়ি নাই, এই টাইপের অভিযোগ দেয়। এজন্য সে বিচার দিতে এসেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। খলিফাতুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি একটু আমার পরিবারটাকে ঠিকঠাক করে দেন, একটু বোঝান যাতে আমার সাথে খারাপ ব্যবহার না করে। গিয়েছেন উমরের দরজায়, কড়া নাড়ছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে কড়া নাড়বেন ভাব, এমন সময়ে দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরেই এক মহিলার খুব ঝাঝালো কণ্ঠ, খুব বকাবকি করতেছে। এবার এই সাহাবী ভাবলো, আরে উমরের ঘরের মধ্যে তো উমরের বউ ছাড়া আর কেউ নাই, বাইরে উমরগিরি দেখায় কিন্তু ভিতরে বউ ঝগড়া করে বিড়ালের মতো বসে আছে, বিচার টিচার লাগবে না, দিছে দৌড়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলেছেন। দরজা খুলে দেখে একজন দৌড়ায়। এই তুমি আসছো, আবার দৌড়াও কেন? বলছে আমার বিচার লাগবে না, বিচার পেয়ে গেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে নিয়ে এসে বসায়েছেন। বলছে কি বিচার বলো? বলছে আসছিলাম আপনার কাছে বিচার দিতে, কিন্তু আমার বউ যদি হয় 100, আপনার বউ তো 400, বিচার লাগবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে খুলে বলো কি হয়েছে? যে আমার বউটা কথা শোনে না, শুধু ক্যাটক্যাটায়, আপনার কাছে বিচার দিতে এসেছি, আপনার যে অবস্থা দেখলাম, এখন আপনি কি বিচার করবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই শোনো, আমার বউ এই সংসারটা ঠিক করে রাখে, আমার বউ যদি এটাকে ঠিক করে না রাখতো তাহলে বাইরে গিয়ে আমি আর আমিরুল মুমিনিন হতে পারতাম না, খলিফাতুল মুসলিমিন হতে পারতাম না। আমি ঠিক বাইরে কাজ করি, তার কারণ ভিতরে থেকে আমার বউ আমার সংসারটা সাজায়। আমি যখন থাকি না তখন আমার সন্তানগুলোকে আমার বউ দেখে, আমার সম্পদের হেফাজত করে। এই জন্য আমি আমার বউকে যখন ঘরে আসি সংসারটা তার হাতে দিয়ে দেই। এরকম নীরব থাকার কারণে বউ এখন রাগ করছে, কিছুক্ষণের মধ্যে বউ আবার ঠিকঠাক হয়ে যাবে। অতএব ঘরে যখন যাবেন বউ রেগে যাবে, আপনিও রেগে যাবেন, ফাইট হবে, সংসারে মলিনতা শুরু হবে। বউ যখন হট তখন আপনি কুল, আপনি যখন কুল বউ তখন হট। যুবকেরা বলো, বউ যখন কুল তখন আমরা কি? সবাই কয় না, এই হট মানে আবার অন্য কিছু বুঝিও না। আবার তোমরা যখন হট তখন নারীরা কুল। ঠিক আছে, পারবো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেছেন আওয়াজ, মহিলাদের স্বভাব একটু বাঁকা স্বভাবের। তো আল্লাহ তাআলা রাসূল বলেছেন তুমি যদি ওইটা ভাঙতে যাও কাচের মতো ভেঙে যাবে। অতএব কাচের মতো ভাঙা যাবে না, আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়। স্ত্রীর সাথেও আমরা ভালো আচরণ করব, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। 34 নম্বর আয়াত আল্লাহ বলেন আউলা লাকা ফাউলা, কেউ যদি পরকালকে অস্বীকার করে, নামাজ ঠিকমতো না পড়ে, স্ত্রীর সাথে পরিবারের সাথে ভালো আচরণ না করে, তাদের জন্য দুর্ভোগ থাকবে। সুম্মা আউলা লাকা ফাউলা, তাদের জন্য দুর্ভোগ থাকবে। 36 নম্বর আয়াত আল্লাহ বলেন আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? 37 নম্বর আয়াত আল্লাহ বলেন আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যিন ইউমনা, মানুষ কি শুধুমাত্র একটা স্খলিত বীর্য ছিল না? আপনি তাকায় দেখেন আল্লাহ তাআলা এই মানুষকে তৈরি করেছেন। সূরাতুদ দাহরের প্রথম আয়াতে মানুষকে ডাক দিয়ে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, ও মানুষ তুমি তাকায় দেখো, তোমার কোনো অস্তিত্ব এক সময় ছিল না, আমি আল্লাহ তোমাকে কি করে তৈরি করলাম। আল্লাহ জানায়া দেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছি মাটির নরম নির্যাস থেকে।
বাবা যে উদ্ভিদ খেয়ে বেঁচে ছিল, মা যে উদ্ভিদ খেয়ে আমিষ খেয়ে বেঁচে আছেন, শুক্রাণু ডিম্বাণুর ভিতরে আল্লাহ তাআলা এটাকে তৈরি করেছেন। সুম্মা জাআলনাহু নুতফাতান, বীর্য আকারে, ফি করারিম মাকিন, মায়ের পেটের মধ্যে স্থাপন করে দিলাম। সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, ওই বীর্য থেকে আমি আল্লাহ তাআলা রক্তপিণ্ড বানালাম। ফাখলাকনাল আলাকাতা মুদগা, রক্তপিণ্ড থেকে আমি আল্লাহ তাআলা গোশতপিণ্ড বানালাম। ফাখলাকনাল মুদগাতা ইযামা, সেখান থেকে আমি আল্লাহ তাআলা হাড় তৈরি করলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই হাড়ের উপরে গোশত দিয়ে ছাউনি দিলাম। সুম্মা ইনশানাহু খালকান আখার, আমি আল্লাহ তাআলা সুন্দর একটা অবয়ব দিয়ে, সুন্দর একটা বডি স্ট্রাকচার দিয়ে ধাপে ধাপে ওয়ান আফটার ওয়ান অনস্তিত্ব অবস্থা থেকে অস্তিত্বে ফিরিয়ে নিয়ে এসে, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে সুন্দর দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি দুইটা ঠোঁট দেই নাই? আমি কি তোমাকে জিহ্বা দেই নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাত দিলেন, মাথা দিলেন, পা দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, বুদ্ধি দিলেন, বিবেক দিলেন, সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে সঞ্চালন করে এই পৃথিবীতে আমাদেরকে পাঠালেন।